হরমুজ প্রণালী। ইরান তার শেষ তাস খেলছে, আর আমেরিকা এটা জানে এবং এটা নিয়ে চিন্তিত। এখন যা কিছু ঘটছে তার ভেতরে একটা বিষয় আছে যেটা অনেক মানুষ খেয়াল করছে না। ইরান এমন এক ধাপে উত্তেজনা বাড়াচ্ছে যা শুধু আমেরিকা আর ইসরায়েল নয়, পুরো বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। ঠিক কি ঘটেছে? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি পুরো বিশ্বের জ্বালানির প্রধান ধমনী। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এখান দিয়ে যায়। এছাড়া কাতারের সব তরল প্রাকৃতিক গ্যাস যা ইউরোপ ও এশিয়াকে সরবরাহ করা হয়, সেটাও এই পথ দিয়ে যায়। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই প্রভাবিত হবে। আর এখন মনে হচ্ছে ইরান সত্যিই এটা করেছে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জাহাজগুলোর কাছে রেডিও বার্তা পাঠিয়ে বলছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে যেতে দেওয়া হবে না। এটা শুধু হুমকি নয়, স্কাইলাইট নামের একটি তেলবাহী জাহাজ যখন পার হওয়ার চেষ্টা করছিল তখন সেটি ডুবে গেছে। ফলাফল কি? এখন প্রায় 150টি তেল ও গ্যাসবাহী জাহাজ প্রণালীর বাইরে সমুদ্রে দাঁড়িয়ে আছে এবং পার হতে পারছে না। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী যেখানে সাধারণ দিনে 138টি জাহাজ চলাচল করত, সেখানে গত 24 ঘন্টায় মাত্র 28টি জাহাজ চলেছে, অর্থাৎ মাত্র 2 দিনের মধ্যে চলাচল 80% কমে গেছে। কাতার, যা বিশ্বের প্রায় 20% তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে, ইরানি ড্রোন হামলার পর রাস লাফান শিল্প কমপ্লেক্সে উৎপাদন বন্ধ করে দিয়েছে। আর সৌদি আরামকো নিরাপত্তাজনিত কারণে তাদের বিশাল রাস তানুরা রিফাইনারি, যা প্রতিদিন 550,000 ব্যারেল তেল উৎপাদন করে, সেটা সাময়িকভাবে বন্ধ করেছে। এর ফলে কয়েক দিনের মধ্যেই ইউরোপে গ্যাসের দাম 50% বেড়ে গেছে, আর তেলের দাম ব্যারেল প্রতি $77 বেশি হয়ে গেছে এবং আরও বাড়ছে। তাহলে কি আমেরিকা এটা জানে এবং ভয় পাচ্ছে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প দ্রুত পদক্ষেপ নিয়ে একটি মার্কিন সরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন যাতে উপসাগরে তেলবাহী জাহাজগুলোর জন্য সমুদ্র বীমা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেছেন, প্রয়োজনে মার্কিন নৌবহর হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। এর মানে কি? যদি ইরান হরমুজ প্রণালীতে চাপ বাড়াতে থাকে, তাহলে আমেরিকাকে সরাসরি সমুদ্রপথে সামরিক মুখোমুখি সংঘর্ষে জড়াতে হতে পারে, যা সম্পূর্ণ নতুন মাত্রার উত্তেজনা তৈরি করবে। আর বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, ইরান এমন উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কাতার, যেখানে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদাইদ এয়ারবেস, সেখানে 65টি ক্ষেপণাস্ত্র ইউনিট ও 12টি ইরানি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কাতার পাল্টা জবাব দিয়ে SU-24 ধরনের 2টি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইতিহাসে এটা প্রথম কোনো উপসাগরীয় দেশ সরাসরি ইরানের যুদ্ধবিমান প্রতিহত করল। ইরানের হিসাব হচ্ছে, যদি পরিস্থিতি চরমে পৌঁছে যায় তাহলে বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খাবে, আর তখন ইউরোপ ও এশিয়া আমেরিকার ওপর চাপ দেবে যুদ্ধ থামানোর জন্য।